নাম বলছো মা? মা, তুমি স্বপ্ন দেখেছো তোমার নীলমণি ওই কালিদাসের জলে ডুবে মরেছে? কিন্তু মা গো, এ যে তোমার যেমন তেমন গোপাল নয় মা, এ তোমার কেমন গোপাল জানো? তুমি যে বলছো তোমার গোপাল ওই কালিদাসের জলে ডুবে মরেছে, কিন্তু মা গো, এ যে তোমার যেমন তেমন গোপাল নয়। কেন জানো? বৃঞ্চিত বিষমনাথে যে পথে ধিয়ায়, কত যোগীন্দ্র মনীন্দ্র যারে ধ্যানে নাহি পায়। মা গো, তোমার ওই গোপাল কি ডুবিতে পারে? 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 চরণে গঙ্গা বিরাজ করে, ওই গোপাল কি ডুবিতে পারে? বিরাজ করে, ওই গোপাল কি ডুবিতে পারে? চরণে গঙ্গা বিরাজ করে, ওই গোপাল কি ডুবিতে পারে? চরণে গঙ্গা বিরাজ করে, ওই গোপাল কি ডুবিতে পারে? নয়ন কোণে জগৎ চলে, ওই গোপাল কি ডুবিতে পারে? জগৎ চলে, ওই গোপাল কি ডুবিতে পারে? নয়ন কোণে জগৎ চলে, ওই গোপাল কি ডুবিতে পারে? জগৎ চলে, ওই গোপাল কি ডুবিতে পারে? ওমা, তোমার ওই গোপাল কি ডুবিতে পারে নাকি? যার চরণে গঙ্গা বিরাজ করে, যার নয়ন কোণে জগৎ ডুবে, তোমার ওই গোপাল কি ডুবিতে পারে? শুধু তাই নয় মা, আরো বলি শোনো, তার চরণে ব্রহ্মা ধ্যান করেছে। চরণে ব্রহ্মা ধ্যান করেছে, চরণে ব্রহ্মা ধ্যান করেছে, চরণে ব্রহ্মা ধ্যান করেছে, দিবা 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 নিশি, 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 চরণে ব্রহ্মা ধ্যান করেছে। ওই চরণে রাখো বলে চরণে ব্রহ্মা ধ্যান করেছে, ওই চরণে রাখো বলে চরণে ব্রহ্মা ধ্যান করেছে। ও মা, ওই চরণে যে ব্রহ্মা ধ্যান করেছে, শুধু তাই নয় মা, আমরা আরো কি দেখি জানো মা? মা, কানয়ের সনে আমরা কাননে কত রূপ হেরি, শুনিলে সে কথা অন্তরে মাতা, বলি কত না হইবে খুশি, আরে কি বা 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 কত না হইবে খুশি, কত না হইবে খুশি। ও মা, মা গো, কানাইয়ের সঙ্গে আমরা কি অপরূপ দর্শন করে জানো মা? ও মা যশোদে গো, সাদ করে কি তোমার গোপাল চাই? ও মা যশোদে গো, সাদ করে কি তোমার গোপাল চাই? ও মা যশোদে গো, সাদ করে কি তোমার গোপাল চাই? ও মা যশোদে গো, সাদ করে কি তোমার গোপাল চাই? বোনের কানাই কি গুণ জানে, তোমার বোনের কানাই কি গুণ জানে, বনে অন্ন খেতে পায় না। যশোদে গো, সাদ করে কি
মনি ত্রিনয়নী বাসাতে তোমার গোপালে খাওয়াই গো ননী পৃষ্ঠে ত্রিনয়নী কারমণি বাসাতে তোমার গোপালে খাওয়াই গো ননী মা তুমি কি মনির গোবর করো তুমি কি মনির গোবর করো তেমন ননী দেখো নাই ও মা চাহাতে রথে কেউ বা গজে কেউ বা ময়ূরে উড়ে উড়ে তোমার কানাই চরণে ধরে কেউ বা রথে কেউ বা গজে কেউ বা ময়ূরে উড়ে উড়ে তোমার কানাই চরণে ধরে মাথায় জটা না থাকিলে মাথায় জটা না থাকিলে ঠিক যেন দাদা বলে মাতা দেখো ওমা আমরা কি দেখি জানো মা আমরা যখন কানাইয়ের সঙ্গে গোচারণ করিতে যাই তখন আমরা কি দর্শন করি জানো মা ওমা শীতল তরুণ ছাই বসিয়া মুরলি গাই ভুবন ভুলায় সেই রবে আর শুনিয়া মুরলি রব দিব্যমূর্তি লোক সব আসি দর্শন করি সবে ওমা প্রথমে একজন ঠাকুর আসে সে দেখতে কেমন জানো মা হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি তব করে কানাই তব করে কানাইয়ের পাশে তব করে
করে জানো মা? প্রথম মুখেতে করে সৃষ্টির পালন, দ্বিতীয় মুখেতে তার জলে হুতাশন, তৃতীয় মুখেতে করে বেদ উচ্চারণ, আর চতুর্থ মুখেতে তার করে রাম নাম উচ্চারণ। তাই বলি মা গো, বলি জব করে মা, জব করে মা, জব করে মা, জব করে মা, রাম হরি জব করে মা, হরি জব করে মা, রাম হরি জব করে মা। হরি জব করে মা। ও মা, সে যখন এসে ভাই কানাইয়ের চরণে স্তব স্তুতি করে, তখন আমাদের কানাই কি বলে জানো মা? শোনো ব্রহ্মা, আমি তোমাকে ক্ষমা করব না, তবে আমি তোমাকে অভিশাপ দিলাম। যাও যাও, তুমি নদিয়ার মাঝে যে হরিদাস হও গা, হরিদাস নদিয়ার মাঝে যে হরিদাস হও মাগো। তারপরে একজন ঠাকুর আসে, সে দেখতে কেমন জানো মা? ও মা, তারপরে যে আসে তার হাতে একখানা বজ্র আছে, আর তার অঙ্গে সহস্র লোচন বিরাজমান। বলছে মাগো, তার হাতে একখানা বজ্র আছে, আর তার অঙ্গে সহস্র লোচন বিরাজমান। ও মা, তার অঙ্গে সহস্র লোচন বিরাজমান। সে যখন ভাই কানাইয়ের চরণে স্তব স্তুতি করে, তখন কানাই কি বলে জানো? শোনো ইন্দ্র, আমি তোমাকে ক্ষমা করব না, কেননা তুমি মনে করে দেখো, তুমি দেবরাজ ইন্দ্র হয়ে তুমি নিজের গুরু পত্নীকে হরণ করেছিলে। সেই অপরাধে আমি তোমাকে ক্ষমা করব না। ওমা, মাগো, তারপরে একজন ঠাকুর আসে, সে দেখতে কেমন জানো মা? মা, সেই ঠাকুর যখন আসে মা, তার মাথায় তিনটি বিশাল বড় জট আছে, আর সেই জটা হতে জল কুলকুল কুলকুল করে। আর কি বলে জানো মা? আমায় কুল দিও হে, কুল দিও ওহে কুলের কান্ডারি, কুল দিও অকুলে দাঁড়ায়ে আছি, কুল দিও হে,
কি করে জানো মা? সেই জটের মধ্যে যখন জল কুলকুল করে আর যখন ভাই কানাইয়ের চরণে যে সেই ঠাকুর সব স্তুতি করে, ওমা সেই জটা হতে জলে আপনি পড়ে, জটা হতে জলে আপনি পড়ে, ভাই কানাইয়ের চরণেতে জটা হতে জলে আপনি পড়ে, ভাই কানাইয়ের চরণেতে জটা হতে জলে আপনি পড়ে, ওমা জটা হতে জল পড়ে কি করে জানো মা? বলি ধুয়াই দেয় মা, ধুয়াই দেয় মা, কানাইয়ের চরণ ধুয়াই দেয় মা, রাতুল চরণ পেলাম বলে কানাইয়ের চরণ ধুয়াই দেয় মা, ওমা তখন আমাদের ভাই কানাই কি বলে জানো মা? শোনো মহাদেব, আমি তোমাকে ক্ষমা করব না, কেননা তুমি মনে করে দেখো, তুমি একদিন শ্বেত গোপীর রূপ ধারণ করে আমার রাজ চক্র বন্ধ করেছিলে। সেই অপরাধে আমি তোমাকে অভিসম্পদ করলাম। যাও যাও, নদিয়ার মাঝে যে তুমি অদ্বৈত হও গা, অদ্বৈত হও গা, নদিয়ার মাঝে যে অদ্বৈত হও গা, হরি গুণ গে বেড়াও অদ্বৈত হও গা, হরি গুণ গে বেড়াও অদ্বৈত হও গা, তাই বলি ওমা তারপর আমরা যে রূপ দর্শন করি সেই রূপের কথা শুনলে তুমি তোমার গোপালকে আর গোচারণে দেবে না। তখন মা বলছে, ওরে শ্রীরাম, একটিবার আমার কাছে খুলে বল, তোরা আর কি অপরূপ দর্শন করিস? তখন শ্রীরাম বলছে, ওমা তার বামে এক নারী, তুলনা দিবার নারী, তার বামে এক নারী, তুলনা দিবার নারী, তার বামে এক নারী, চন্দ্রকান্তি শশী মুখী ভালে সব তিন আঁখি, চন্দ্রকান্তি শশী মুখী ভালে সব তিন আঁখি, কোলে করি রহে গিরি ধারে, কোলে করি রহে গিরি ধারে, ওমা সেই রূপ, সেই অপরূপ সুন্দরী নারী, তার রূপ সে তুমি কেমন জানো না মা? তার রূপে যে জগতের অন্ধকার সে দূর করে মাগো। আর সেই রমণী এসে গোপালকে কোলে বসাইয়ে চাঁদ বদনে ননি দেয়, আর কি বলে জানো মা? বলে গোপালে একবার মা বলো রে, 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 জগৎ পিতার মা হলো রে, গোপালে একবার মা বলো রে, জগৎ পিতার মা হলো রে, গোপালে একবার মা বলো রে, জগৎ পিতার মা হলো রে, গোপালে একবার মা বলো রে, জগৎ পিতার
হব। তখন মা বলছে, ওরে শ্রীরাম, আমার গোপাল সেই রমণীকে মা বলে না তো? বলছে, মা, মা বলা তো দূরের কথা, তোমার গোপাল কি বলে জানো মা? শোনো পার্বতী, আমি তোমাকে ক্ষমা করব না, আমি তোমাকে মাও বলবো না। কেন জানো? তুমি মনে করে দেখো, তুমি জগৎ জননী হয়ে নিজ পুত্র কার্তিকের কাছে প্রেম ভিক্ষা করেছিলে। সেই অপরাধে আমি তোমাকে ক্ষমা করব না, তোমাকে মাও বলবো না। তবে তোমাকে মা বলবো কবে জানো? যেদিনে তুমি ওই নদীতে জন্ম নেবে, জন্ম নিয়ে অদ্বৈতের ঘরণী হবে, আরে আমি তোমার গৃহে যে অন্ন সেবা করব, তাই বলি সেই দিনে তোমায় মা বলিব, সেই দিন তোমায় মা বলিব, সেই দিন তোমায় মা বলিব, সেই দিন তোমায় মা বলিব। গৃহে যে অন্ন সেবা পাবো, সেই দিন তোমায় মা বলিব, সেই দিন অন্ন সেবা পাবো, সেই দিন তোমায় মা বলিব। যেদিনই অন্ন সেবা পাবো, সেই দিন তোমায় মা বলিব। সেই দিন অন্ন সেবা পাবো, সেই দিন তোমায় মা বলিব। কলিযুগ রাঙ্গ রূপে, সেই দিন তোমায় মা বলিব। কলিযুগ রাঙ্গ রূপে, সেই দিন তোমায় মা বলিব। তখন ছাওয়ালে ছাওয়ালে খেলে। তখন পার্বতী বলছে, ওরে গোপাল, বলে, ওরে বাছা কানু, আনন্দে চড়াও ধেনু, কাননে নাহি তো কোনো ভয়। তখন বলছে, ও মা, আরো একটি ঠাকুর আসে, সে দেখতে কেমন জানো মা? গজ মুখে একজন, মুশিকেতে আর গজ মুখে একজন, মুশিকেতে আর সিন্দুরে মণ্ডিত তনু খানি, সিন্দুরে মণ্ডিত তনু, সরমুখ শিখ পড়ে, বাম হস্তে ধনু ধরে, সরমুখ শিখ পড়ে, বাম হস্তে ধনু ধরে। দিবাতার প্রচার বলনি, দিবাতার প্রচার বলনি, ও মা, তারপর একজন ঠাকুর আসে মা, দেখতে কেমন জানো? তার মাথাটা হয়েছে হাতির মাথা, দেহটা বিশাল বড়, দাঁত দুটো মূলোর মতো, আর কান দুটো হয়েছে কুলোর মতো। কিন্তু মা গো, সেই ঠাকুর দেখতে অপরূপ সুন্দর। ও মা, তারপর একজন ঠাকুর আসে, সে দেখতে অপরূপ সুন্দর, আর বাম হস্তে ধনু ধরে আছে, আর তার 6টি বদন। যখন তারা দুজনে গিয়ে ভাই কানাইয়ের চরণে স্তব স্তুতি করে, তখন কানাই কি বলে জানো মা? তোমরা দীর্ঘজীবী হও। তাই তাই বলি, ও মা, তোমার গোপালকে তুমি গোচারণে দাও। তোমার গোপালকে তুমি আমাদের সঙ্গে পাঠিয়ে দাও। তখন Happy
ভগত সঙ্গ